প্রথমেই যেটা আমরা আজকে দেখব যে লিনিয়ার সার্চটা কিভাবে কাজ করে। লিনিয়ার সার্চটা হলো সব থেকে কমন একটা সার্চ, একদম বেসিক একটা সার্চ, একদম নর্মাল একটা নিয়মে সে সার্চ করে। এটা হলো একদম কমন একটা সার্চ। তো প্রথমে আমরা দেখি লিনিয়ার সার্চ ইজ a sequential search which uses a loop to step through an array starting with the first element. It compares each element with the value being searched for and stops when either the value is found or the end of the array is encountered. মানে আমাদের একটা অ্যারের মধ্যে আমাদের অনেক ডেটা থাকবে। হ্যাঁ, ডেটাটার মধ্যে আমাদের হয়তো একটা কোনো একটা ডেটা খুঁজে বের করতে হবে। তখন আমরা যখন সার্চটা চালাবো তখন সে করবে কি, প্রত্যেকটা এলিমেন্ট সে প্রথম প্রথম লোকেশন থেকে শুরু করবে। প্রথম লোকেশন থেকে শুরু করে সে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গিয়ে কম্পেয়ার করে করে মিলাবে। মিলায় দেখবে যখন সে পেয়ে যাবে, সাপোজ এটা প্রথম পজিশনে থাকতে পারে, তা প্রথম পজিশনে না হলে তার পরে লোকেশনে থাকতে পারে, না হলে দেখা যাবে অনেক পরে আছে। যখন সে পাবে সেটা বের হয়ে আসবে। আর এমনও হতে পারে পুরা ওই অ্যারেটার মধ্যে ভ্যালুটা পাওয়া যাবে না। হ্যাঁ, দেখা যাবে ওই ভ্যালুটা নাই। তাহলে সে করবে কি, পুরাটাই সার্চ করবে। যদি 1 মিলিয়ন ডাটা থাকে তাহলে সে 1 মিলিয়ন সার্চ করবে, প্রত্যেকটা ডাটাকে সে কম্পেয়ার করে ফাইনালি সে বের হয়ে আসবে। If the value being searched is not in the array, the algorithm will unsuccessfully search to the end of the array, মানে শেষ পর্যন্ত যাবে আর কি। Since the array elements are stored in linear order, searching the elements in the linear order makes it easy and efficient. হ্যাঁ, মানে যে এলিমেন্টটা তো আমরা জানা নাই যে এলিমেন্টটা কোথায় আছে। এলিমেন্টটা প্রথম লোকেশনে থাকতে পারে, সেকেন্ডে থাকতে পারে, লাস্টে থাকতে পারে। সো প্রত্যেকটা এলিমেন্টটাকে খুঁজে দেখে দেখে মিলায়ে যাওয়াটাই বেটার। The search may be successful or unsuccessfully. That is, if the required element is found, then the search is successful. Otherwise, it is unsuccessful. হ্যাঁ, পেয়ে গেলে সাকসেসফুল হলো, না পেলে আনসাকসেসফুল হয়ে গেল। The linear search is simple. It is very easy to understand and implement. It does not require the data in the array to be stored in any particular order. হ্যাঁ, যে আমাদের কিছু সার্চ আছে যেখানে করার জন্য যে ডেটাগুলোকে সাজায় নিতে হবে। যদি আমরা ডেটাগুলো সাজায় না রাখি কিন্তু সার্চ হবে না। কিন্তু লিনিয়ার সার্চটা এমন একটা সার্চ যেখানে ডাটাগুলো যেভাবে থাকুক, যে অবস্থায় থাকুক, আমাদের সে খুঁজে বের করবে। কারণ এটা তো প্রথম এলিমেন্ট থেকে স্টার্ট করবে, প্রত্যেকটাকে কম্পেয়ার করবে, সেজন্য সে মানে তার জন্য সাজায় দেওয়ার দরকার নাই। Disadvantage: it has very poor efficiency because it takes lots of comparisons to find a particular record in big file. হ্যাঁ, যদি আমাদের ডেটা 10, 15টা, 20টা থাকলে তেমন সমস্যা মনে হবে না। কিন্তু এটা যদি 1 মিলিয়ন বা 10 মিলিয়ন যা এরকম একদম হিউজ ডেটা থাকে, তখন এটা খুব স্লোয়ার একটা প্রসেস। The performance of the algorithm scales linearly with the size of the input. হ্যাঁ, যে আমাদের ডেটার উপর ডিপেন্ড করবে আমাদের কত ডেটা আছে। Linear search is slower than other searching algorithm. এটা একটু slower. How long will our search take? এটা যদি বেস্ট কেস কখন? The target value is the first element of the array. যদি প্রথম এলিমেন্টটাই যদি আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা যদি প্রথম লোকেশনেই পাওয়া যায় তাহলে এটা হলো বেস্ট কেস। লিনিয়ার সার্চ দিয়ে এটা হলো আমাদের মানে আমি একদম খুব মানে উইদিন আ সেকেন্ড আমি মানে মানে খুব অল্প সময়ে মানে ভেরি বেস্ট কেস এটা মানে পেয়ে যাব, যে আমার প্রবলেম হলো না। হ্যাঁ, এইটা হলো এই লিনিয়ার সার্চটা সেটার জন্য খুব ভালো কাজ করবে, এফিশিয়েন্টলি কাজ করবে। সো দ্য সার্চ টেক সাম টাইনি অ্যান্ড কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম। ওয়ার্স্ট কেস কখন, এই সার্চের সব থেকে খারাপ মানে পারফরমেন্স কখন হবে? দ্য টার্গেট ভ্যালু ইজ দ্য লাস্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে। যদি আমাদের সার্চিং যে ভ্যালুটা আমি সার্চ করতেছি সেটা যদি অ্যারের লাস্ট লোকেশনে থাকে তাহলে এটা আমাদের এই লিনিয়ার সার্চটা ওয়ার্স্ট কেস। এই লিনিয়ার সার্চে এটা ওয়ার্স্ট কেস, মানে সেই ডেটাটা খুঁজে বের করতে সব থেকে বেশি সময় আমার লাগবে। সো দ্য সার্চ টেক্স অ্যান অ্যামাউন্ট অফ টাইম প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য অ্যারে, মানে লেন্থের উপর ডিপেন্ড করে আমার সার্চ কত সময় লাগবে, সার্চটা কীরকম কাজ করবে সেটা আমার অ্যারের লেন্থের উপর ডিপেন্ড করে। In the average case, the target value is somewhere in the array. হ্যাঁ, কোথাও মাঝে কোথাও থাকে। In fact, since the target value can be anywhere in the array, any element of the array is equally likely. মানে যেহেতু আমি শিওর না যে আমার টার্গেটটা কোথায় আছে, সেজন্য প্রত্যেকটা এলিমেন্টই আমার মানে
পসিবিলিটিস আছে, প্রত্যেকটা লোকেশনই আমি পসিবিলিটিস আছে যে প্রত্যেকটা লোকেশন থাকতে পারে। সো অন অ্যাভারেজ দ্য টার্গেট ভ্যালু উইল বি ইন দ্য মিডল অফ দ্য অ্যারে, মানে অ্যাভারেজ কেসে এটা মাঝখানে থাকে, মাঝে থাকতে পারে। সো দ্য সার্চ টেক্স অ্যান অ্যামাউন্ট অফ টাইম প্রপোর্শনাল টু দ্য হাফ অফ দ্য লেন্থ অফ দ্য অ্যারে। তাহলে আমাদের এটার পারফরমেন্স যদি আমরা বলতে চাই, তাহলে আমরা করবো কি, হাফ অফ দ্য অ্যারে, যেই অ্যারেটা আছে তার হাফ অফ দ্য অ্যারেকে দিয়ে আমি প্রসেস করে বলবো যে সময়টা লাগবে সেটাই এটা ওয়ার্কিং মানে ডিউরেশন, মানে সেটার টাইম তত লাগবে, হাফ অফ দ্য অ্যারে দিয়ে যেটা লাগে আর কি। এটা এখানে অ্যালগোরিদম দেওয়া আছে যে একটা লিনিয়ার সার্চ কীভাবে কাজ করে। প্রথমে আমি লিনিয়ার সার্চ ফাংশন তৈরি করব, তারপরে ওটার মধ্যে আমি একটা অ্যারে, যে অ্যারের মধ্যে নাম্বারগুলো আছে সেই অ্যারেটা পাঠিয়ে দিব ফাংশনে, আর আমি যে নাম্বারটা খুঁজতে চাই সেই নাম্বারটা দিব, কি ভ্যালুটা দিব। তারপর সেটা লুপ চালাবে, লুপ প্রথম লোকেশন থেকে শুরু করে এই লেন্থ, মানে অ্যারের যে লেন্থটা আছে, যে অ্যারে যতগুলো মানে অ্যারের লেন্থ অনুযায়ী সে লুপ করবে। 10টা ভ্যালু থাকলে 10 বার, 20টা ভ্যালু হলে 20 বার, যতগুলো ভ্যালু এরিয়াতে আছে সে ততবার লুপ করবে। লুপ করে প্রতিবার সে প্রত্যেকটা লোকেশনকে গিয়ে কম্পেয়ার করবে, এই তোমার যে সার্চ ডেটাটা আছে সেটার সাথে কম্পেয়ার করবে। যদি সে পেয়ে যায়, এইভাবে খুঁজতে খুঁজতে যদি কোনো একটা লোকেশন গিয়ে সে পেয়ে যায়, তার লোকেশনটা সে রিটার্ন করবে। এরপর এখানে দেখানো আছে যে কিভাবে এটা কাজ করে। আমি সাপোজ 78 খুঁজতে চাচ্ছি, আমার এখানে একটা অ্যারে আছে, তাহলে প্রথম লোকেশনে গিয়ে ফার্স্টে খুঁজবে, পাবে না, তারপরে গিয়ে দেখবে পাবে না, এভাবে করতে করতে সে গিয়ে পাবে, এরকম একটা এইখানে গিয়ে সে পাইলো, তখন সে ফাউন্ড হবে আর প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে, ব্রেক করে দেবে, সার্চ কমপ্লিট হয়ে যাবে। এমনও হতে পারে যে ডেটা পাওয়াই গেল না, তখন কি হবে, সে আর ওই দেখাবে নট ফাউন্ড দেখাবে আর সার্চটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা এটা দেখে ফেললাম, এই প্রোগ্রামটা আমরা লাস্ট ক্লাসে রান করেছিলাম, আমরা ওই রান প্রোগ্রামটা দেখে নিই, তারপর বাইনারি সার্চটা করবো। আমাদের এখানে যে প্রোগ্রামটা করা আছে, প্রোগ্রামটা আমরা কি করেছি, প্রথমে আমরা পজিশন নামে একটা ভেরিয়েবল নিছি। এই ভেরিয়েবলটা আমাদের গ্লোবাল ভেরিয়েবল, হ্যাঁ, এই ভেরিয়েবলটা আমি যে কোনো ফাংশনে কল করতে পারি। এটা প্রথমে আমি একটা গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করছি, যেটা ফাংশন পজিশন, যেটার ভ্যালু দিয়ে রাখছি -1 অ্যাসাইন করছি। তারপরে নাম্বার নামে একটা আমি ভ্যারিয়েবল নিছি, নাম্বার, সেটার ভ্যালু দিয়েছি 0। তারপর আমি একটা সার্চ ফাংশন তৈরি করছি। সার্চ ফাংশনটা তৈরি করে যেভাবে অ্যালগরিদমটা দেখানো ছিল সেরকমভাবে লিস্ট নিছি, একটা লিস্টের একটা প্যারামিটার তৈরি করছি, যে লিস্ট, আমি এখানে একটা লিস্টটাকে আমি নিব, মানে ইউজার যখন আমাকে ইনপুট করে দিবে সেই লিস্টটাকে আমি এখানে প্যারামিটার হিসেবে ধরবো, আর ইউজার আমাকে এনও দিবে, যে কোন নাম্বারটা সে খুঁজে বের করতে চায় সেই নাম্বারটা ইউজার আমাকে পাঠিয়ে দিবে। তাহলে এই ফাংশন কীভাবে কাজ করবে, যে আমাকে একটা লিস্ট এই ফাংশনটা রান করে একটা লিস্ট দিতে হবে, আর তাকে একটা সার্চ কি দিতে হবে, যে কি কোন নাম্বারটা আমি খুঁজে বের করতে চাই। তারপর প্রথমে আমি আইটারেশন শুরু করবো, আইটারেশনের ভ্যালু আমি 0 দিয়ে স্টার্ট করবো, হ্যাঁ 0 দিয়ে স্টার্ট করবো। তো করার পরে যে সে লুপটা কয়বার করবে, যে লেন্থ লিস্ট মানে লিস্ট যেটা দিব সেই অ্যারের যে লেন্থটা আছে সেই কয়বারই রান করবে, যতক্ষণ পর্যন্ত ওই লেন্থটা শেষ হবে না এই লুপটা করতে থাকবে। করে প্রতিবারে করবে কি, সে যায় চেক করবে যে লিস্টের যে কারেন্ট আইটেমটা পাইছে, যে কারেন্ট আইটেমটা আছে সেটা কি এর সমান, যে ইউজার যে আইটেমটা খুঁজতেছে সেটা কি সমান ওটার। যদি সমান হয় তাহলে যে আমি দিচ্ছি যে এটাকে গ্লোবাল ভ্যারিয়েবল, এটা আমি এই ভ্যারিয়েবলটাকে কল করব, গ্লোবাল ভ্যারিয়েবলটাকে কল করব, এইভাবে কল করতে হয়, এইভাবে এই ফাংশনটা লিখতে হয়। গ্লোবাল দিলে আমি যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করে রাখছি সেই ভ্যারিয়েবলটা এখানে আসবে, আর আমি ওইটাকে ইকুয়াল টু আই, যে আয়ের যে লোকেশনটা খুঁজে পাইছি সেই লোকেশনটা ওইটার মধ্যে পেস্ট করে দিব, যে লোকেশনটা খুঁজে পাইছি সেটাকে পেস্ট করে দিব। তাহলে আমার এই ভ্যারিয়েবলে আমার চলে যাবে যে আমি যে লোকেশনে ডাটা আইটেমটা খুঁজে পাইছি সেই লোকেশনটা পেস্ট হয়ে যাবে। তারপরে আমি রিটার্ন করে দিব যে আমি খুঁজে পাইছি, যে প্রোগ্রামটা থেকে আমি বের হয়ে আসব। আর যদি না খুঁজে পায় তাহলে আবার আইটারেশন করবে i+1 পরের লোকেশনে গিয়ে
এভাবে আইটারেট করতে থাকবে। এভাবে করে 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 যদি সে আইটারেশন করে একদম ফাইনালি সে যদি না পায়, তাহলে ফাইনালি একদম লুপ থেকে বের হয়ে যাবে রিটার্ন ফলস দিয়ে। রিটার্ন ফলস দিয়ে সে লুপ থেকে বাইর হয়ে আসবে। এখন আমাকে করতে হবে কি, আমাকে যে ফাংশনটা তৈরি করা হয়ে গেছে আমাকে লিস্ট দিতে হবে, অ্যারেটা দিতে হবে। তো আমি লিস্ট করে, আমি লিস্টের ভ্যালু এখানে দিয়ে দিতে পারি, তো আমি সেভাবে করি নাই। আমি একটা লিস্ট প্রথমে তৈরি করছি আর লেন্থও তৈরি করছি। এখানে লেন্থের জন্য একটা ভ্যারিয়েবল দিছি। প্রথমে বলছি কি ইউজারকে যে সে কতগুলো ডাটা ইনপুট করতে চায়, সেই এলিমেন্টগুলো প্রথমে ইউজার দিবে আমাকে। তাহলে আমি লেন্থের মধ্যে যে এল নামে যে একটা ভ্যারিয়েবল তৈরি করছি, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমার যে অ্যারের সাইজটা, ইউজার যদি 10টা এলিমেন্ট রাখতে চায়, 20টা রাখতে চায়, সে আমাকে বলে দিবে প্রথমে, ইউজার আমাকে সেটা দিবে, তখন আমি লেন্থে সেটা রেখে দিব। রাখার পরে আমি লুপটা কিভাবে চালাবো, লুপটা চালাবো যে 0 থেকে সে স্টার্ট করবে আর এই লেন্থ পর্যন্ত, ইউজার যে লেন্থটা দিচ্ছে আমাকে সেই লেন্থ পর্যন্ত সেটা চলবে। যা সাপোজ 10টা আইটেম সে রাখতে চায় 10 বার চলবে, সে যদি 20টা রাখতে চায় 20 বার চলবে, সেই কয়বার সেটা লুপ করবে। লুপ করার পর প্রতিবারে সে করবে কি, এই নাম্বারে আমাকে একটা নাম্বার দিবে, সেই নাম্বারটা আমি ওই ইউজারের লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে রেখে দিই। তাহলে ইউজারের প্রত্যেকটা যে নাম্বারগুলো আমি, সে 10টা 20টা যে নাম্বারটা দিবে, সেই নাম্বারটা আমি অ্যারেতে স্টোর করে ফেলবো। স্টোর করার ফলে পরে আমার এই লুপের কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমি ইউজারকে জিজ্ঞেস করব, আমাকে এখন তোমার সার্চ কিটা দাও, তুমি কোন নাম্বারটা খুঁজে বের করতে চাও সেই নাম্বারটা দাও। তখন সে আমাকে সার্চ কিটা দিবে। সার্চ কিটা দেওয়ার পরে আমি এখানে আরেকটা কন্ডিশন চালাবো, কন্ডিশন স্টেটমেন্ট দিব যে সার্চের মধ্যে, সার্চ ফাংশনটাকে কল করছি, সার্চ ফাংশনটাকে কল করে ইফ সার্চ লিস্ট এন, এই আমার লিস্টের ভ্যালুটা আর এনটা পাঠিয়ে দিব। তারপরে করব কি, যদি সার্চের ভ্যালু ট্রু পায় তাহলে ফাউন্ড ডেট লিখে এই পজিশন, এখানে আমাদের ফাংশনটা পজিশনকে রিটার্ন করছে, যে কোন লোকেশনে পাওয়া গেছে সেটা এখানে রিটার্ন করছে। সো ওই পজিশনের সাথে আমি +1 করে দিই। যেহেতু 0 দেখাবে, আমাকে একটা লোকেশন কম দেখাবে, সেটা আমাকে লোকেশন একটা বাড়ায় দিতে হবে। যে 1 নাম্বার লোকেশন হলে তো আমাকে 0 দেখাবে, তাহলে আমাকে 0 + 1 করে দিয়ে 1 পাবো। 2 হলে আমাকে দেখাবে 1, তাহলে আমি 1কে 1 + 1 করে লোকেশন 2 পাই যাবো। এভাবে একটা লোকেশন আমি একটা +1 করে দিতে হবে। করে আমি যদি ট্রু হয় তাহলে আমি খুঁজে পাওয়া যায় তাহলে আমি লোকেশনটা বলে দিব, আর যদি না পাই তাহলে নট ফাউন্ড এই মেসেজটা দিব। তাহলে এই প্রোগ্রামের সমস্যা আছে কারো বুঝতে? না স্যার। আচ্ছা, না এটা স্যার। আমরা রান করে দেখি যে হাউ মেনি এলিমেন্ট। প্রথমে আমি 5টা এলিমেন্ট দিয়ে দিই, তবে এন্টার ইউর নাম্বার, তখন আমার নাম্বারগুলো দিচ্ছি, সাপোজ 4, 7, 32, 41, তারপর 67। তারপর এখন সার্চ কি দিতে হবে, সার্চ কি সাপোজ আমি দিলাম 41, তাহলে আমার দেখো 1 2 3 4 নাম্বার লোকেশন এটা। কিন্তু আমি যদি এখানে +1 না দিতাম তাহলে আমাকে কিন্তু 3 দিত, লোকেশন 3। আমাকে এখন কারেক্ট লোকেশন দেখাচ্ছে, 4 নাম্বার লোকেশনে পাওয়া গেছে। আরেকবার রান করে দেখি, 5টা দিলাম, 4 3 7 8 9। এখন আমি এরকম একটা আইটেম দিলাম যেটা নাই, হ্যাঁ 12 দিলাম, নট ফাউন্ড। তাহলে এটা ঠিকমতো কাজ করতেছে, তাহলে আমাদের এই টপিকটা শেষ।